নমস্কার। বর্তমান যুগে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি দেখা দিচ্ছে এর প্রধান কারণ হলো আর্থিক অনটন, টেনশন, বিভিন্ন প্রলোভন। এই জন্য পুরুষেরা পরস্ত্রীর প্রতি বা স্ত্রীরা পরপুরুষের প্রতি আসক্তি হচ্ছে। কিন্তু বাস্তব ফেংশুই মেনে চললে তাহলে কিন্তু এই দাম্পত্য শান্তি ফিরে আসতে পারে। যেমন ধরুন, কোনো সংঘর্ষপূর্ণ বা হিংসার কোনো ছবি বাড়িতে রাখা যাবে না। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি বা শ্রীকৃষ্ণ বা অর্জুনের যুদ্ধরত অবস্থায় কোনো ছবি বাড়িতে রাখবেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে ক্যাকটাস বা বনসাই কোনো গাছ বাড়িতে রাখবেন না। এই কাঁটাযুক্ত গাছ থেকে যে বিরুদ্ধ শক্তির সঞ্চার হয় তা কিন্তু দাম্পত্য শান্তির ক্ষেত্রে দাম্পত্য অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, বা বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হয়। টিভি বা ইলেকট্রনিক জিনিস বা অত্যাধুনিক যে কোনো যন্ত্রপাতি বেডরুমের মধ্যে রাখবেন না, কারণ এগুলো থেকে যে চুম্বক শক্তি বের হয় তা কিন্তু স্বামী স্ত্রীর সুখের ক্ষেত্রে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে অনেকটা বাধার সৃষ্টি করে। বাড়িতে বেডরুমের মধ্যে কখনো আয়না রাখবেন না। আয়না এমনভাবে রাখবেন যা যদি রাখেন তা যেন তার প্রতিফলন বা রিফ্লেক্ট যেন কোনো রকমভাবে বিছানার উপর না পড়ে। হাজব্যান্ড ওয়াইফ যখন ঘুমাবে তা ঘুমন্ত অবস্থার উপর যেন কোনো আয়নার ছবি না পড়ে। দুটো পৃথক বিছানা বা দুটো খাটকে একসাথে জয়েন্ট করে কখনোই ঘুমাবেন না। দুটো খাট যদি জয়েন্ট হয় তাহলে কিন্তু তোষক বিছানা কিন্তু সব একটাই হলে হবে। যদি দুটো খাট হয় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুখী পরিবারের জন্য স্বামী স্ত্রী বাচ্চা সহ ছবি বাড়ির হাসি মুখে তোলার ছবি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে টাঙিয়ে রাখুন। এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু বাড়বে। জোড়া হাঁসের ছবি, দুটো লাভ বাড়ির ছবি বা দুটো গোলাপের ছবি বাড়ির দক্ষিণ পশ্চিমে রাখতে পারেন। এতে কিন্তু দাম্পত্য শান্তি ফিরে আসতে পারে। কাটা মুখ, বন্ধ ঘড়ি বা ভয়ের কোনো ছবি বেডরুমে রাখবেন না। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বেডরুম ফুল দিয়ে সাজিয়ে, সুগন্ধি ফুল দিয়ে সাজিয়ে রাখুন। বেডশিটের রং হবে হলুদ অথবা সাদা। এতে কিন্তু দাম্পত্য শান্তি ফিরতে পারে। বিবাহ বিচ্ছেদ দূর করতে, সুখী দাম্পত্য জীবনের জন্য বা স্বামী সোহাগিনী হওয়ার জন্য শাঁখা পলা, মাথায় সিঁদুর অবশ্যই ব্যবহার করুন। যদি আমরা ফেংশুই বা বাস্তু মেনে বা প্রচলিত রীতিনীতিগুলো মেনে জীবনে চলতে পারি তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু শান্তি ফিরে আসতে পারে। নমস্কার।